একদিকে মুক্ত বাতাসে ফিলিস্তিনিদের উল্লাস, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এসব ঘটনা প্রবাহের সমীকরণ মিলিয়ে ট্রাম্পকে ইসরায়েল বিরোধী মার্কিন প্রেসিডেন্ট মনে হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্পের কর্মকাণ্ড স্পষ্টভাবেই জানান দিচ্ছে তিনি ইসরায়েলের পক্ষেই আছেন। শুরুতেই ইসরায়েলের কট্টর সমর্থক মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নিজের ইসরায়েলপন্থী মনোভাবের প্রকাশ ঘটান ট্রাম্প। এবার খবর আসলো বাইডেন আমলে পশ্চিম তীরে যেসব ডানপন্থী ইসরায়েলি সেটেলার গোষ্ঠী ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা বাতিল করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়েছে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারিতে বাইডেন আমলে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বাতিল করেছেন ট্রাম্প। ইসরায়েলি বসতি স্থাপনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর দেওয়া ওই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের মার্কিন সম্পদ জব্দ হয় এবং আমেরিকানদের সঙ্গে তাদের লেনদেন নিষিদ্ধ হয়। ফলে এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আবারও এসব সুবিধা ফিরে পাবে ইসরায়েলিরা। এখানেই শেষ নয়, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির সকল ধাপ বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে গাজা বিভিন্নভাবে পুনর্গঠন করার কথাও জানিয়েছেন ট্রাম্প। এছাড়া শপথ নেওয়ার পরেই ট্রাম্প ইসরায়েলি জিম্মির মুক্তির বিষয়ে কথা বলেছেন। বর্তমানে বিশ্বের নজর গাজা যুদ্ধের দিকে থাকলেও পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও ভূমি দখলের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। বাইডেন প্রশাসন বহুবার ইসরায়েলি সরকারকে বসতি স্থাপনকারী চরমপন্থীদের দমনের আহ্বান জানিয়েছিলেন। তবে এ বিষয়ে ট্রাম্পের নীতি বাইডেনের চেয়ে ভিন্ন, কেননা ট্রাম্প মনে করেন ইসরায়েলিদের এসব বসতি অবৈধ নয়। জহিরুল ইসলাম, আজকাল।